অনেক সময় আমাদের ধারণা হলো এরকম যে সবচাইতে বড় আবেদকে, ইবাদত সবচাইতে বেশি কে করে, সবচেয়ে বড় আবেদকে আমরা মনে করি যিনি অনেক নামাজ পড়েন, যিনি অনেক নফল রোজা রাখেন, যিনি অনেক নফল সালাত আদায় করেন, যিনি তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, কোনো নফল নামাজ, কোনো নফল রোজা আমল ছাড়েন না, উনি মনে হয় সবচাইতে বড় আবেদ। কিন্তু বিষয়টা এমন নয়। প্রকৃত আবেদ হওয়ার আগে গুনাহ ছাড়তে হয়। কারণ আমার ইবাদত ভালো থাকবে তখন, কাজে লাগবে তখন যখন গুনাহমুক্ত আমি হতে পারবো। বলুন তো, একটা পাত্রের মধ্যে যদি পচা কোনো জিনিস থাকে, পচা জিনিস, এই পাত্রটার মধ্যে যদি আমি বাংলাদেশের সবচাইতে গরুর খাঁটি দুধ এনে ওই পাত্রের মধ্যে রাখি, বলেন তো দুধ ভালো, কিন্তু পাত্রের মধ্যে ময়লা থাকার কারণে ওই দুধ ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? আমাদের নেক আমলগুলো কাজে লাগে তখন যদি আমরা গুনাহ ত্যাগ করতে পারি, এই নেক আমল আমাদের বেশি কাজে লাগে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের নসিহত করেছেন। আমরা ওই নবীজির নসিহতগুলো নিয়েই আলোচনা করব, শুনব, সাথে সাথে এগুলো আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সবাইকে বলতেছেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমি তাকে কিছু শেখাবো, সে নিজে শিখবে, আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকে শেখাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির কাছে বেশি থাকতেন। উনি নবীজির কাছে থাকছেন কম, কিন্তু ঈমান আনার পর থেকে পুরা সময়টাই নবীজির ওফাত পর্যন্ত উনি নবীজির কাছে থাকছেন, যার কারণে উনি সবচাইতে বেশি, সবচাইতে অধিক হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোনো হাদিস নাই যেইখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নাই, এমন কোনো হাদিসের কিতাব নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, নিজে আমল করব, যদি কেউ আমল করতে চায় আমি তাকে শিখাইয়া দিব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এরকম চাইপা ধরলেন। অনেক সময় একজন একজনের সাথে পথ চলতেছে, বন্ধুর সাথে বন্ধু, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার প্রস্তুতি স্বরূপ তার মনোযোগ ভালোভাবে আকর্ষণ করার জন্য অনেক সময় কি করে, ডাক দেওয়ার পরেও হাতটা ধরে, এই মেয়ে এদিকে আসো। এটা পরিচিত লোকের সাথেই করা যায়। যেহেতু আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় থাকেন, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চাইবা ধরলেন। গুনে গুনে 5টি নসিহত তিনি করলেন। কয়টা নসিহত? জোরে বলেন না কয়টা? জীবন পরিবর্তন হওয়ার মতো 5টা নসিহত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। 1 নম্বর উপদেশ, 1 নম্বর নসিহত, হে আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, এর মানে গুনার থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা যেই বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। আমরা মনে করি আবেদ হওয়ার জন্য ইবাদত বেশি বেশি করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত আবেদ হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে। কারণ কোনো ব্যক্তি যখন গুনাহ ত্যাগ করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, পবিত্র করে ফেলে, সে যেই ইবাদত করে, যতটুকু করে অতটুকুই ঠিক থাকে। আর যদি মানুষ গুনাহও জারি রাখে, নেকের কাজও করে, তাহলে দেখা যায় ওই আমল, অনেক আমল গুনার কারণে নষ্ট হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বরে উপদেশ দিলেন, ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, তাইলে মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার জন্য অনেক ইবাদতের প্রয়োজন হয় না, তবে খাঁটি ইবাদতের দরকার হয়।
যেমন এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, দিন খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে নাজাতের জন্য অনেক আমল দরকার নাই, তবে আমলটা যেন খাঁটি হয় এইভাবে আমলটা করা দরকার। সাহাবায়ে কেরামের বিষয়টা তো এমনও আছে যে অনেক ইবাদত করেন নাই, কিন্তু নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের মধ্যে একাধিক বর্ণনা আসছে এক সাহাবীর ব্যাপারে। তিনি বলেন, একদিন আমরা ফজরের নামাজের জন্য জামাতের জন্য অপেক্ষায় আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, এখন যেই ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। কোন সে সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজি এমনটা ঘোষণা দিলেন? দেখা গেল একজন ব্যক্তি নবীজির ঘোষণার পর মসজিদের দরজা দিয়ে ঢুকতেছে, তার চেহারা দিয়ে এখনো অজুর পানি, দাড়িটা এখনো ভেজা। এভাবে দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার সবার নজর দরজার দিকে। কোন সে ব্যক্তি? নবীজির এই সুসংবাদ কার ব্যাপারে দেওয়া হলো? তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি প্রবেশ করেছে আজকেও সে। গতদিন যেমন অজুর পানি তার দাড়ির মধ্যে ছিল, আজকেও দেখা যাচ্ছে। দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল। তৃতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। কে সে সৌভাগ্যবান ব্যক্তি? দেখা গেল গত 2 দিন যেই ব্যক্তি যেই অবস্থায় ঢুকেছিল আজকেও একই ব্যক্তি একই অবস্থায় দরজা দিয়ে ঢুকছে। মুসনাদে আহমদের মধ্যে কয়েকটা বর্ণনা আসছে এই বিষয়টা নিয়ে, কয়েকটা সনদে বর্ণনাটা আসছে। বর্ণনার আলোকে বোঝা যায় ওই ব্যক্তি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন ঘোষণা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো স্পেশাল আমল আছে যেই আমলের কারণে নবীজি তার ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন। তার স্পেশাল আমলটা কি জানা দরকার, দেখা দরকার। এবার তিনি গিয়ে ওই ব্যক্তিকে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে একটু রাত্রি যাপন করতে চাই। খাবার দাবার দেওয়া লাগবে না, শুধু রাত্রি যাপন করব। উদ্দেশ্য হলো সারা রাত জেগে থেকে দেখবে কোন আমলটা সে স্পেশাল করে। কারণ অধিকাংশ মানুষ তার স্পেশাল ইবাদতগুলো করে অধিক রাত্রিতে। রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠবে, আল্লাহকে ডাকবে। নেককার বান্দারা নেক কাজও গভীর রাত্রে করে, চোর কিন্তু চুরিও গভীর রাত্রে করে, ডাকাতও কিন্তু মোটামুটি ডাকাতি গভীর রাত্রেই করে। এখন ওনার উদ্দেশ্য হলো উনি দেখবে কি আমলটা করে। ওনাকে আর এক ঘরে থাকতে দেওয়া হলো। ওনার চোখে তো ঘুম নাই, কারণ উনি দেখবে এই ব্যক্তি কোন আমল করে। দেখলো এশার নামাজের পর তিনি একটু পরে বাতিটা নিভা ঘুমায় পড়লেন। চিন্তা করতেছে এই বুঝি ঘুম থেকে উঠবে আর তার স্পেশাল আমল শুরু করবে। এইভাবে অপেক্ষা করতে করতে একটা সময় ফজর হয়ে গেল। আজকে রাত্রিতে সে আর ঘুম থেকে উঠে নাই। আজানের পর ঘুম থেকে উঠলো, অজু করলো, এরপরে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে চলে গেল। প্রথম দিন সারা রাত জেগে থেকে তার থেকে কোনো ইবাদতের দৃশ্য দেখা গেল না। চিন্তা করতেছে হয়তোবা কোনো কারণবশত আজকে বাদ গেছে, আর একদিন থাকি। এবার আবার রাত্রি যাপনের অনুমতি, বলে হ্যাঁ থাকো। আজকেও সারা রাত সজাগ। দেখা গেল আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আর যখন ফজরের আজান দেয় তখন ঘুম থেকে উঠে। চিন্তা করে কালকেও কোনো আমল দেখলাম না, আজকেও কোনো আমল দেখলাম না, তাইলে আর একদিন থাকি। কারণ কোনো মানুষ যদি ধারাবাহিক কোনো আমল করে, এই আমলটা সহজে সে পরপর 3 দিন ইচ্ছা করে বাদ দিতে পারে না।
সে দেয়ও না, এটা তার আদাব, তার অভ্যাসের সাথে যায় না। যেমন শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, ওনার অভ্যাস ছিল দিনের কিছু সময়ে উনি লিখতেন, লেখালেখি করতেন। ওনার এই নিয়ম, কোনো ব্যক্তি যদি আসতো, মেহমান আসতো, ওনার নিয়মের কোনো তারতম্য ঘটতো না। তবে উনি বলেন, শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার কাছে আসতেন, তখন ওনার নিয়মের ব্যত্যয় ঘটতো, ওনার সম্মানে কিছু বলতেন না। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ভালো মতো বুঝতেন। একদিন এই লেখার সময় উনি আসছে, কথা বলতেছে, আর জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ওনার লেখার টাইম চলে যাইতেছে। ওনার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে যে আজকে আমার কিছু লেখালেখি ছুটে যাবে। ওনার চেহারার মধ্যে পেরেশানির ছাপ। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে বুঝতে পারলেন কোনো সমস্যা। তখন বলতেছে, হজরত, আমি দৈনিক এই সময়ে কিছুটা লেখালেখি করি, আজকে তো একেবারেই হলো না, এজন্য অস্থির লাগতেছে, আমি একটু আমার লেখার ঘর থেকে আসতেছি। তা উনি গেলেন, কয়েকটা শব্দ লেখা আবার চলে আসলেন। তার মানে কি, এই কাজটা উনি কন্টিনিউ করেন, ধারাবাহিকভাবে করেন, এজন্য একদিন ছুটে যাচ্ছে, এতে ওনার মধ্যে অস্থিরতা কাজ করতেছে। তাহলে কোনো ব্যক্তি নেই যেই না আমল ধারাবাহিকভাবে করে, পরপর 3 দিন ছুটে যেতে পারে না। এইবার তিনি তৃতীয় দিন ও রাত্রি যাপন করলেন, কিন্তু অবস্থা বিগত 2 দিনের মতো। এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুতি নেয়। আজকে আর তিনি নিজের থামায় রাখতে পারলেন না। এবার তিনি নিজের থেকেই প্রশ্ন করতেছে, ভাই, পরপর 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করা, এমনটা নয় যে আমার থাকার জায়গা নাই, তবে আমি একটা বিশেষ উদ্দেশ্যে তোমার বাড়িতে রাত্রি যাপন করেছি। উদ্দেশ্যটা ছিল একটা বিষয় জানার। এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই দরজার দিকে তাকিয়ে দেখলাম, নবীজির এই ঘোষণার পর পরপর 3 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হলে তুমি। আমি আশা করেছিলাম হয়তো তোমার কোনো স্পেশাল আমল আছে, যার কারণে তোমার ব্যাপারে নবীজি এইরকম ঘোষণা দিয়েছে, কিন্তু 3 রাত জায়গা থেকে কোনো আমল তো দেখলাম না, খালি দেখলাম এশা পড়া ঘুমাও আর ফজরের জন্য ওঠো। এইবার উনি বলতেছে, আলহামদুলিল্লাহ, নবীজি যদি আমার ব্যাপারে বলে থাকেন তাহলে এটা আমার জন্য বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। তবে তুমি যেই আশায় রাত্রি যাপন করেছ, আমি এমন কিছু নাই, এমন কোনো আমল আমার নাই। হ্যাঁ, তবে একটা জিনিস আমি করি, যখন রাতের বেলা আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি মাফ করে আমার দিলটাকে পরিষ্কার করে ঘুমাতে যাই। কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না, কারো প্রতি কোনো হিংসা রাখি না। কেউ যদি আমারে টুকটাক কষ্ট দিয়ে থাকে, আমি তারে মাফ কইরা একেবারে পরিষ্কার একটা অন্তর নিয়ে বিছানায় ঘুমাইতে যাই। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, তাহলে এই আমলের কারণেই হয়তো তোমার ব্যাপারে নবীজি এমন ঘোষণা দিয়েছে। তাহলে আমার এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য তো আছেই। উদ্দেশ্য কি? এই যে আপনারা টঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসী, এখানে আমার অধিকাংশ ভাই যারা আছেন তারা শ্রমজীবী মানুষ, কষ্ট করতে হয়। আবার এমনভাবে কষ্ট করতে হয় তা না যে এসির মধ্যে চেয়ারে বৈশা 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, এমনটা নয়। বসার সুযোগও হয়তো 8 ঘন্টার মধ্যে থাকে না, দাঁড়িয়ে ডিউটি করতে হয়। কত কঠিন এবং কঠোর পরিশ্রম এই আমার শ্রমিক ভাইয়েরা করে। দেখুন, অনেকে মনে করে আল্লাহর ওলি হওয়ার জন্য একেবারে দিনভর তসবিহ হাতে রাখতে হবে, দিনভর নামাজে থাকতে হবে, জিকির আজগার করতে হবে। না, আমি আপনি যদি আপনার দিলটারে পরিষ্কার করতে পারি, যতটুকু ইবাদত করতে হবে এতটুকু যদি করি, যদি দিলটা পরিষ্কার থাকে, তাহলে নবীজির এই ঘোষণা, গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আমার ইবাদত কম কিন্তু গুনাহ ছাড়ার কারণে আবেদদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য অনেকে আমরা ভাবি যে হুজুর আমরা তো ইবাদত করতে পারি না, করার দরকার নাই, আপনি ছাড়েন, করা তো কষ্ট, সময় লাগে, আপনার সময় কম, পরিশ্রম, আপনি গুনাহ ছাড়েন। আপনি কাজ করতেছেন, অনেক ভাই আছে মনে করে যে কাজটা যেন একটু রিল্যাক্সেবল হয়, আরাম হয়, কানের মধ্যে গান, কাজ করে কি করে না,
আপনি যে গুনাহ করতেছেন সাথে কাজটা করতেছেন, এতে কি হইল? আপনি ওই গান শোনা অবস্থায় গুনার অবস্থায় আছেন। আল্লাহ না করুক ওই সময় তো আপনার কাছে রহমতের ফিরিস্তা নাই। ওই সময় যদি গান শ্রবণরত অবস্থায়, গোনার জিনিস দেখা অবস্থায়, গোনার কাজ করা অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, তাহলে অবস্থাটা কি হবে? এজন্য দেখুন, গোনার থেকে বাঁচব। আপনি যেই কাজটা করতেছেন বলে ওটাও আপনার ইবাদত হয়ে যাবে। হুজুর কেমনে? আমি মেশিন অপারেটিং করি, এটা আবার ইবাদত কেমনে হবে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা এটাও ফরজ ইবাদত। হালাল উপার্জন করা এটা ইবাদত। কারণ আমাদেরকে হালাল উপার্জন, হালাল খাবার খাওয়ার নির্দেশ, হালাল উপার্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। এজন্য হালাল উপার্জন, হালাল খাবার এটা ইবাদত। যদি আমি ঠিকমতো ৫ ওয়াক্ত নামাজ পড়ি। একজন ব্যক্তি ফজরের নামাজ পড়ে বের হলো, এখন তার জীবন উপকরণ অর্জনের দরকার, রিজিকের জন্য কর্ম করা দরকার। সে যে কোনো কাজ করতে পারে, রিক্সা চালাতে পারে, গার্মেন্টসে চাকরি করতে পারে, অন্য যে কোনো কাজ করতে পারে। যদি তার ওই কাজটা যদি হালাল হয়, হারাম না হয়, আর যদি সে নিয়ত করে, ও রব আমি এই হালাল কাজটা করতেছি হালাল খাওয়ার জন্য, হালাল উপার্জনের জন্য, যতক্ষণ সে এই ইবাদত কাজটা করবে ততক্ষণ তার আমল নামায় কবুল নফল ইবাদতের সওয়াব যোগ হতে থাকবে। আপনি মেশিন চালাচ্ছেন, ফজর পরে বের হইছেন, জরুরত সেরে আপনি অফিসে গেছেন, কোনো ফাঁকি টাকি নাই। নিয়ত কি? হালাল উপার্জনের নিয়তে আমি হালাল কাজ করতেছি। মুখে জিকিরও নাই আপনার, আপনি জিকির করতেছেন না, কোনো অসুবিধা নাই। জিকির যদি করা হয়, জবান যদি জিকিরে শিখতে হয়, সওয়াব তো আরো বেশি। কিন্তু আপনি চালাচ্ছেন মেশিন, আপনার উদ্দেশ্য কি? হালাল কর্ম, হালাল উপার্জন। বলে মেশিন চালাবেন কিন্তু আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। এজন্য আমাদের অনেক ভাই মনে করে, অনেকে মনে করে যে হুজুর তাহাজ্জুদ পড়তে পারি না, বুজুর্গ কেমনে হব? আরে ভাই, গোনা ছাড়েন আগে, গোনা ছাড়েন। যতটুকু করা দরকার না করলেই নয়, অতটুকু করেন, দেখা যাবে এতেই আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এমন কোনো আমল নাই যে সে করে না। একেবারে ৫ ওয়াক্ত নামাজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল যা আছে সব নামাজ পড়ে। তাসবিহ, তাহলিল, জিকির, আজগার কোনো কিছু তার বাদ যায় না। সারাটা দিন জবান তার জিকির দ্বারা সিক্ত থাকে। এক কথায় যতক্ষণ সজাগ থাকে, সুযোগ থাকলে আমলের সময়টা কাটায় দেয়। তবে আমল অনেক করে, তবে একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে, মানুষের সাথে একটু খারাপ আচরণ করে। আর একজন মহিলা অনেক আমল করে না, বলে যতটুকু না করলেই নয়, এর বেশি করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এতটুকু করে, 1.5 ঘন্টা ইবাদত করে, কিন্তু তার একটা অভ্যাস, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই মহিলার মধ্যে কোন মহিলা উত্তম? নবীজি ওই ইবাদত বেশি করনে ওয়ালির কথা বলেন নাই, বরং নবীজি বলেন ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। তাইলে আমরা যদি মনে করি, আমি যদি কেউ তাহাজ্জুদ পড়ে, অনেক ইবাদত করে, আমার তাকে নিরুৎসাহিত করা উদ্দেশ্য নয়, বরং যারা কষ্ট করে এগুলো করতে না পেরে অনেক সময় আক্ষেপ করে যে আমি মনে হয় আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো না, আমি ওই মানুষগুলোকে একটু আশার কথা শোনাচ্ছি যে আপনি পারতেছেন না, হতাশ হয়েন না, আপনি যতটুকু পারেন ওইটুক তো করেন, তবে গুনাহ ছাড়েন। দেখুন, অনেক ইবাদত করে খারাপ আচরণের কারণে উত্তম হতে পারে নাই, অথচ ইবাদত যতটুকু দরকার ততটুকু করেছে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহান। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। তাহলে বলেন, বড় আবেদ হওয়ার জন্য সবচাইতে জরুরি হলো গুনাহ ত্যাগ করা, গুনাহ ছেড়ে দেওয়া। সব ধরনের গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ?
জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আমি যদি চেষ্টা করি, আমাকে গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক হিম্মত যিনি দিবেন তিনি কে? তবে আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।